দ্বিতীয় মেয়াদের রাষ্ট্র ক্ষমতার প্রথম দিনেই অবৈধ অভিবাসী ঠেকাতে নির্বাহী আদেশ দিবেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন কর্মকর্তাদের গ্রেপ্তারের ক্ষমতা বাড়ানো, মেক্সিকো সীমান্তে অধিক সেনা ও সীমান্ত প্রাচীরের কাজ ফের শুরু হবে। এছাড়াও গাজায় হামলার প্রতিবাদী বিক্ষোভরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের বিদেশে ফেরানোর বিষয়টি থাকবে অগ্রাধিকার তালিকায়। বিস্তারিত রিপোর্টে। সবকিছু ঠিক থাকলে আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে পা রেখে প্রথম কাজটি ঠিক কী হবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করে জানিয়েছে, প্রথম দিনেই তিনি বেশ কয়েকটি নির্বাহী আদেশ দিতে যাচ্ছেন। আদেশগুলো হবে মূলত যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসন ঠেকাতে এবং অভিবাসীদের বৈধভাবে দেশটিতে প্রবেশের সুযোগ দেওয়ার যে পদক্ষেপ প্রেসিডেন্ট জো বাইডেন নিয়েছিলেন তা বাতিল করা নিয়ে। সংশ্লিষ্ট সূত্র বলছে, ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে অতীতে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ছাড়াই কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষমতা বাড়বে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তাদের। একই সঙ্গে মেক্সিকো সীমান্তে মার্কিন সেনা সংখ্যা বাড়ানো হবে এবং এই সীমান্তে প্রাচীর নির্মাণের কাজ আবার শুরু হবে। এছাড়াও ওই একই সূত্র জানিয়েছে, বিগত বছরগুলো যুক্তরাষ্ট্রে লাখ লাখ অভিবাসীকে বৈধভাবে প্রবেশের সুযোগ দেওয়ার মানবিক প্রকল্প যে হাতে নিয়েছিলেন জো বাইডেন, নির্বাহী আদেশের মাধ্যমে সেই প্রকল্প বাতিল করতে পারেন ট্রাম্প। একই সঙ্গে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের স্বেচ্ছায় দেশটি ত্যাগ করতে উৎসাহ দেবেন তিনি। এছাড়াও যারা অনথিভুক্ত রয়েছেন, প্রথম দিন থেকেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থাকবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে। এছাড়াও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে চলতি বছর যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা। তাদের মধ্যে বিদেশি শিক্ষার্থীরাও ছিলেন। সূত্র জানিয়েছে, এই শিক্ষার্থী সহ যেসব বিদেশি শিক্ষার্থী তাদের ভিসার শর্ত লঙ্ঘন করেছেন তাদের নিজ দেশে ফেরানোর বিষয়টিও অগ্রাধিকার তালিকায় থাকতে পারে ডোনাল্ড ট্রাম্পের। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।